নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো চিকেন কষা। তার জন্য নিয়েছি 700 গ্রাম চিকেন আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। এবার আমি চিকেনটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব লেবু, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব সর্ষের তেল সামান্য। চিকেনটিকে 10 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেব। এই রান্নাটি করার জন্য আমি 150 গ্রাম মতো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আদা আর রসুন এটা পরিমাণ মতো নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের টমেটো আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। ফোড়নের জন্য আমি নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 4টে এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারচিনি, 1টা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। কড়াইটি গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 100 গ্রাম মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। কালারের জন্য আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। তিন থেকে 4 মিনিট আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। ফোড়নটি 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে 100 গ্রাম মতো পেঁয়াজ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পাঁচ মিনিট মতো পেঁয়াজটা ভাজার পর যখন ব্রাউন কালার চলে এলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দু মিনিট মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটি দেওয়ার পরে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে অ্যাড করব সমস্ত গুঁড়ো মশলাগুলো, যেমন 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো আর ভেজে রাখা আলু।
এবার আমি চিকেনগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনটা খুলে চিকেনটিকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে তলায় লেগে যাওয়ার ভয় না থাকে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমাদের চিকেনটি কষানো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে জল অ্যাড করব। চিকেন আমাদের রেডি। এবার আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি সামান্য দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই পর্যায়ে যদি আপনারা ঘি অ্যাড করেন তাহলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আমাদের চিকেন কষা পরিবেশনের জন্য রেডি। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটির কালার কত সুন্দর এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। গরম ভাত কিংবা লুচি